কষ্ট না করলে কিন্তু কিছুই পাওয়া যায় না। আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করে যান তাহলে সফলতা আপনাকে ধরা দিতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? তো আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো 2 থেকে 3 মিনিটের ভিডিও দিলে এখন মানুষ কমেন্ট করে যে এত বড় ভিডিও দেখার ধৈর্য কিংবা সময় আমার নেই। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে আপনি খুব ভালো করে জানেন, মানে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এটা তো আপনি খুব ভালো করেই বুঝবেন যে 2 থেকে 3 মিনিটের ভিডিও শ্যুট করা থেকে আপলোড করা পর্যন্ত কতটা পরিশ্রম করতে হয়, এবং সেই পরিশ্রমটা করার পর আপনি যখন ভিডিওটা আপলোড করছেন তখন যদি কেউ না দেখে তাহলে কিন্তু আপনার পুরো পরিশ্রমটাই কিন্তু বিফলে যাব। তাই আমি বলবো যে অন্যের ভিডিও একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনার ভিডিওগুলো সবাই দেখবে। তো কথা বলতে বলতে সকালের কাজকর্ম সেরে আমি এখানে চা খেতে বসে পড়েছি। তো সকাল সকাল এক কাপ গরম গরম চা না হলে কিন্তু মনটা ফ্রেশ হয় না। তো আমি এখানে চা খেয়ে বসেছিলাম আর এই যে কাঁচটা বারবার খুলে দেখছিলাম যে আমার বর বাজার করতে গেছে, কখন আসবে। তো একটু পরেই চলে এলো বাজার নিয়ে। তো বাজারে অনেক কিছু নিয়ে এসছে যেটা আমার একদিনের পক্ষে খাওয়া তো সম্ভব নয়। তাই আমি দুটো বাস্কেটে রাখছি। আমি যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে নেব। বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো পরের দিন রান্নার জন্য। আর এই যে কালো ক্যারিটা দেখতে পাচ্ছেন এটাতে আছে চিকেন। তো আজকে আমার বাড়িতে চিকেন রান্না হবে। তো আমি জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ নোংরা একদমই ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এমনিতেই কাজ করতেও ভালো লাগে আর মুডটাও বেশ ভালো থাকে। তো যাই হোক, চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। আর এদিকে আমি ভাতটা চাপিয়ে দিলাম। তো আগে ভাতটা বসিয়ে দিই। ভাতটা হয়ে গেলে, একটা তরকারি হয়ে গেলে আমি কাউকে দিতে পারবো, আমার মেয়ে স্কুল থেকে চলে এলে। আমার বরেরও স্কুল থাকে। তো যাই হোক, এদিকে আমি মাংস রান্নার জন্য মশলা কষাতে দিয়েছি। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর মাংসটা ধুয়ে দিয়ে দেবো। যদি কোনো দিন খুব তাড়া থাকে তাহলে এইভাবে করে রান্না করি। আর যদি কোনো দিন স্পেশাল করে রান্না করি তাহলে একটু যত্ন নিয়ে রান্না করি। তো যাই হোক, এভাবে অর্ডিনারি করে রান্না করলেও কিন্তু মাংসটা বেশ স্বাদ আসে। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যে দেখালাম যে আমি আজকে করলা রান্না করব, তো করলাগুলো কেটে আমি ভাজি করে নেব। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সমস্ত মশলা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করবেন, তাহলে করলা দেখবেন অনেক বেশি খেতে টেস্টি হয়। তো যাই হোক, সমস্ত রান্না হয়ে গেছে আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না। তো সবাই অনেক বেশি দোয়া করবেন আর পেজ ফলো করবেন, ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।